নমস্কার বন্ধুরা, বংজন আমরা সবাই বেঙ্গলি চ্যানেল আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা একটা ভিডিও নিয়ে আলোচনা করব, একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কেন বাঙালিরা আইপিএস আইএএস অফিসার বেশি হয় না। তো এর কিছু কারণ থাকে। সে কারণগুলোর মধ্যে যে ফার্স্টের যে কারণ সেটা হলো আমাদের পশ্চিমবঙ্গে ডাব্লিউবিসিএস নিয়ে হাইপটা বেশি থাকে, ইউপিএসসি নিয়ে হাইপটা ততটা বেশি থাকে না। কারণ পশ্চিমবঙ্গের মধ্যে যে টপ লেভেলের চাকরি সেটা একমাত্র ডাব্লিউবিসিএস, আর ইন্ডিয়ার লেভেলের, ন্যাশনাল লেভেলে বা সেন্ট্রাল লেভেলের যে টপ লেভেলের চাকরি সেটা হলো ইউপিএসসি। তো দুর্ভাগ্যবশত আমাদের পশ্চিমবঙ্গে ইউপিএসসির বেশি ক্রেজ নেই বা হাইপ নেই। তো তার জন্য বেশিরভাগ বাঙালি ছেলেমেয়েরা ডাব্লিউবিসিএসের জন্যে তারা প্রিপারেশান নেই, ইউপিএসসিকে অতটা টার্গেট করে না। এটা এক নম্বর কারণ। দু নম্বর কারণ হলো আমাদের এখানে যত সমস্ত বাঙালি ছেলেমেয়েরা আছে তারা চাকরির জন্যে বেশিরভাগই ডক্টর অথবা ইঞ্জিনিয়ার হতে চায়। তারা কোনো দিন আইপিএস আইএএস অফিসার এই ধরনের স্বপ্ন নিয়ে তারা থাকে না। তো তার জন্যই এই জিনিসটা দেখা যায় যে নর্থ বেল্ট বা হিন্দি বেল্ট থেকে বেশিরভাগ যতগুলো ছেলেমেয়েরা ইউপিএসসিতে চান্স পায় তার থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার পশ্চিমবাংলা বা দক্ষিণ ভারত থেকে তো অনেকটাই বেশি হয়। তো এইটা একটা কারণ। আর তাছাড়াও আমাদের পশ্চিমবঙ্গে সরকারি চাকরি বলতে বেশিরভাগই হচ্ছে ক্লার্ক টাইপের জব পছন্দ করে। ক্লার্ক টাইপের বলতে যেরকম রেল, ব্যাংক, এইগুলো। তার অফিসার লেভেলে যে ন্যাশনাল বা সেন্ট্রাল লেভেলের যে অফিসার লেভেলের যে জবগুলো, যেরকম সিজিএল হোক বা ইউপিএসসি হোক, সেইগুলোর জন্য অতটা বেশি টার্গেট করে না। তো এইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে ইউপিএসসির যে কোশ্চেন যে প্যাটার্নটা হয় সেটা মেনলি সিবিএসসি বোর্ডকে ফলো করে হয়। আমাদের এখানে যে ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড আছে সেই বোর্ডটাকে তারা ফলো করে না। ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলে না, যে কোনো যত সমস্ত রাজ্যের যত সমস্ত নিজস্ব বোর্ড আছে সেইগুলোকে ইউপিএসসি কখনোই টার্গেট করে না। তারা মেইনলি টার্গেট করে সিবিএসসি বোর্ডকে বা সিবিএসসি বোর্ডকে। তো এইটা একটা কারণ। তো ছোটোবেলা থেকে যারা হিন্দি বেল্টে লেখাপড়া করে আসে তারা হচ্ছে সিবিএসসি বোর্ডে, তারা ইউপিএসসি পরীক্ষার প্রশ্নগুলো যখন সেইখান থেকেই হয়, তো তারা ছোটোবেলা থেকেই যারা সিবিএসসি বোর্ডে পড়ে, তো তারা একটা আগে থেকেই একটা প্যাটার্নগুলো বা সিলেবাস এই ধরনের আগে থেকেই তারা অনেকটা রপ্ত করে ফেলে। এছাড়াও আরও কিছু কারণ আছে, সেটা হলো যে আমাদের পশ্চিমবঙ্গের যে বাঙালি ছেলেমেয়েগুলো আছে তারা হয়তো উত্তরপ্রদেশ বা বিহারের ছেলেমেয়েদের মতন অতটা হার্ডওয়ার্কিং না, কিন্তু বাঙালি মেয়েগুলো তাদের থেকে অনেকটাই ক্রিয়েটিভ হয়। তো বাঙালি ছেলেমেয়েরা ক্রিয়েটিভ হলেও তারা হার্ডওয়ার্কিং অতটা হয়তো নয়, তো সেইটাও একটা কারণ। এছাড়াও ইউপিএসসির জন্যে বা আইপিএস আইএএস অফিসার হওয়ার জন্য যে পরীক্ষাগুলো হয়, তো সেইগুলোর জন্য স্টাডি মেটেরিয়ালসগুলো আমাদের পশ্চিমবঙ্গে খুব কম থাকে বাংলা মিডিয়ামে। তো এটা তো একটা কারণ। তার সাথে আরও কিছু দুই একটা কারণ থাকে। সেই কারণগুলো হলো ইউপিএসসি যেহেতু সেন্ট্রাল লেভেলের চাকরি, তো সরকারি চাকরির পরীক্ষা মানে সেখানে কোনো করাপশান কিছু একটা ছোটোখাটো হলেও হয় বা বড় সড় লেভেলে হতে পারে। আমরা কয়েকদিন আগে নিট পরীক্ষাতেই দেখে এসেছি। তো সেখানে কোশ্চেন পেপার লিক এইরকম একটা ব্যাপারটা উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার এই সব দিকে থাকে। তো আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কিছুই থাকে না। তো এখন এর থেকে এই জিনিসটা ঠিক করতে গেলে আমাদের কী করতে হবে? এই জিনিসটা ঠিক করতে গেলে আমাদেরকে হচ্ছে ইউপিএসসির জন্য টার্গেট নিতে হবে। এখন থেকে আমাদের চিন্তাধারাটাকে আরও বাড়াতে হবে। শুধু ডাব্লিউবিসিএস না, আমাদেরকে ইউপিএসসিও ক্র্যাক করতে হবে। তো এইটা একটা রাস্তা গেলই। আর তাছাড়াও পরবর্তীতে যদি কোনো ছেলে মেয়ে ইউপিএসসিতে চান্স পায়, তো পরবর্তীতে সম্ভব হলে তাদেরকে নিয়ে আমরা একটা ভিডিও বানাবো, তারা কোন কোন স্ট্র্যাটেজি এগুলো ফলো করেছে, কী তারা নোটস মেটেরিয়ালস তারা ফলো করেছে, তারা কীভাবে লেখাপড়া করেছে। যদি পরবর্তীতে সম্ভব হয় তো আমরা এই ধরনের একটা ভিডিও বানাবো তাদেরকে নিয়ে। আর আর ওয়েস্ট বেঙ্গল থেকে আইপিএস আইএএস অফিসার কম হয় বলে এই না যে আমাদের সবাইকে আইপিএস আইএএস বা ইউপিএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, চেষ্টা করতে হবে, এরকম কিছুই না। আমার মনে হয় যে সবার যার যেটা ইচ্ছা সেই দিকেই যাওয়া উচিত। কারো যদি ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে তার ডাক্তারের দিকে, কারো যদি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকে ইঞ্জিনিয়ারের দিকে, কারো যদি আইপিএস আইএএস অফিসার হওয়ার থাকে তো তার সেই দিকেই আমার মনে হয় যাওয়া উচিত। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশনে জানান। যদি পরবর্তীতে সম্ভব হয় রিপ্লাই দিয়ে
রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আর এই চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।